হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। চাকরিহারাদের জন্য নতুন নিয়োগ পরীক্ষা, খসড়া খতিয়ে দেখছে নবান্ন ও ল সেল। শিক্ষক পদে নিয়োগে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার 31 মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। ল সেল ও নবান্ন বারবার খতিয়ে দেখছে বিজ্ঞপ্তির খসড়া। পশ্চিমবঙ্গের চাকরিচ্যুত শিক্ষক প্রার্থীদের জন্য নতুন করে নিয়োগ পরীক্ষার পথে হাঁটছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন 31 মের মধ্যে শিক্ষকদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত। বিজ্ঞপ্তির খসড়া খতিয়ে দেখছে ল সেল ও নবান্ন। সেই অনুযায়ী রাজ্য সরকারের ল সেল এবং নবান্ন এখন নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তির খসড়া পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছে। লক্ষ্য একটাই, বিজ্ঞপ্তির বিরুদ্ধে আদালতে মামলা না হয়। তাই প্রতিটি ধাপেই চলছে আইনি যাচাই। সূত্রের খবর, এসএসসি পুরো প্রক্রিয়া পরিচালনা করবে এবং তা নবান্ন সরাসরি মনিটর করবে। 44,203 শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি। প্রথম ধাপে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী এবার মোট 44,203টি শূন্যপদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হবে। নবম ও দশম শ্রেণীতে 23,212টি পদ, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে 12,514টি পদ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের জন্য আলাদা বিজ্ঞপ্তি জারি হবে এবং শিক্ষক নিয়োগের সঙ্গে তার কোনো যোগ নেই। পরীক্ষা ছাড়া চাকরি পুনর্বহালের দাবিতে অনড় চাকরিচ্যুতরা। যদিও একাংশ চাকরিচ্যুত প্রার্থী এখনও পরীক্ষা ছাড়া চাকরি ফেরতের দাবিতে অনড়। তাদের দাবি রাজ্য সরকারই তাদের যোগ্যতা বিচার করে সিদ্ধান্ত নিক। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, শীর্ষ আদালতের নির্দেশ থাকায় পরীক্ষা করানো বাধ্যতামূলক। তবে কিছুটা আশার আলো রেখেছেন তিনি। যাদের চাকরি বাতিল হয়েছে বা পরীক্ষায় বসার সুযোগ নেই, তাদের অন্যান্য বিভাগে নিয়োগের সুযোগ দেওয়া হতে পারে। দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।